আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আয় রোজগারে বরকত লাভের আমল ও দোয়া সম্পর্কে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতে যাচ্ছি। তো আল্লাহ তাআলা নিজের বান্দাদের অনেককে দিয়েছেন ধন সম্পদ ও অর্থ প্রাচুর্য, আবার কিছু মানুষকে করেছেন নিম্নবিত্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই সীমা লঙ্ঘন করত, কিন্তু তিনি তার ইচ্ছামতো পরিমাণেই নাজিল করে থাকেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা এটি কুরআনের আয়াত অর্থাৎ সূরাত শুরা আয়াত নাম্বার 27 এটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এর ব্যাখ্যা বিশ্লেষণে তিনি এখানে বলা হয়েছে, অর্থাৎ যদি মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে সমানভাবে প্রয়োজনের বেশি রুজির উপায় উপকরণ দান করতেন তবে তার ফল এই হতো যে কেউ কারো পরাধীনতা স্বীকার করত না। প্রত্যেক ব্যক্তি ফিতনা ফাসাদ সৃষ্টি এবং সীমা লঙ্ঘন করার ব্যাপারে অন্যর থেকে এক ধাপ এগিয়ে থাকত, আর এইভাবেই পৃথিবী বিপর্যয়ে ভরে যেত। তো আমরা এখন বর্ণনা করব পাপাচার থেকে কিভাবে আপনি মুক্ত থাকতে পারেন, তাহলে আপনার রুজি রোজগারে বরকত দান হবে। এর জন্য অন্যতম বিষয় পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা, কারণ নেক আমল ও ভালো কাজে যেমন মানুষের জীবন জীবিকার বরকত আসে, তেমনি পাপ কাজ জীবন জীবিকার বরকত নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেবল দোয়াই ভাগ্য প্রতিহত করে, নেক কাজে আয়ু বাড়ে, আর বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয়। এটি মুসনাদে আহমদ হাদিস 22,413 নম্বর। তো হালাল পন্থায় আয়। রিজিকে বরকতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল পন্থায় আয় করা। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পরে বিশেষ একটি ফরজ। শুআবুল ঈমান বাইহাকি কানজুল উম্মান 9203। তিনি আরও বলেন, সকল মুসলিম নারী ও পুরুষের উপর হালাল উপার্জন ফরজ। এটি জামিউল আখরারে এসেছে। তাকওয়া ও আল্লাহ ভীতি। তাকওয়া ও খোদাভীতি যে জীবিকা লাভের অন্যতম একটি উপায়। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন। এটি সূরাতুত তালাক আয়াতে এসেছে। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উপরোক্ত আয়াত দুটির তাফসীর প্রসঙ্গে বলেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশাবলী পালন করে এবং তার নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত থেকে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বিপদাপদ থেকে মুক্ত হওয়ার পথ বের করে দিবেন এবং যেখান থেকে সে রিজিক লাভ করার কথা স্বপ্নেও চিন্তা করে না সেখান থেকে তাকে রিজিক দিবেন। এটি তাফসীর ইবনে কাসিরে পাবেন ইনশাআল্লাহ। তো পরিশেষে যেটা বলা হয়েছে, দান করা, দান সদকা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে, অর্থাৎ প্রাচুর্য আসবে। এটি সহিহ বুখারী হাদিসে এসেছে 5352 নম্বর হাদিসে। অর্থাৎ আমলের পাশাপাশি একটি দোয়ার উপর আমল করা যেতে পারে, এতে আল্লাহ তাআলা বরকত লাভ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি দোয়াটি আপনারা সবাই জানেন, তারপরেও আপনাদেরকে আমি মনে করে দেওয়ার জন্যই দোয়াটি নিয়ে এসেছি আপনাদের মাঝে।
অর্থ বলা হয়েছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখোমুখি করো না, এবং সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এটি তিরমিজি হাদিস 3563 এবং মুসনাদ আহমদ হাদিস 1321-এ এটি পাবেন আপনারা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।